বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটি রোস্ট রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি। এই যে দেশি মুরগিগুলো আছে না, সেগুলো নেবেন, এগুলাতে রোস্টগুলো খুব মজা হয়। এই জন্য দেশি মুরগির হচ্ছে লেগ পিস আর হচ্ছে সিনার পিস নিয়েছি। তো আজকে আমি 4 পিস রোস্ট রান্না করব। এই যে দেখেন, এটা হচ্ছে সিনার পিস আর 2 পিস হচ্ছে লেগ পিস নিয়েছি। তো এগুলোকে খুব সুন্দর করে কেটে নেবেন, তারপর ধুয়ে নেবেন। তো আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। অনেকে এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করে, যেটা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আপনারা কিন্তু ফুড কালার অবশ্যই ব্যবহার করবেন না। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু সামান্য লবণও দিয়ে দিবেন। এগুলোকে খুব সুন্দর করে হচ্ছে রোস্টটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপরে যে তেল দিয়ে ভাজতে চলে গেলাম। আর এখানে হচ্ছে বিভিন্ন মশলা নিয়ে নিয়েছি আজকে রোস্টের জন্য। পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে আদা, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বাদাম বাটা, আর সাথে আছে জয়ত্রী জয়ফল বাটা, আর রসুনও দিবেন খুবই সামান্য পরিমাণে। আর বিভিন্ন মশলা যেমন হচ্ছে দারচিনি, এলাচ, এগুলোও খুব সামান্য পরিমাণে হচ্ছে বেটে নিয়েছি। এখন এগুলোকে হচ্ছে আমি রান্না করতে নিয়ে গেছি। আমার রোস্ট সুন্দর করে ভাজা শেষ। এই যে দেখেন, প্রথমে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে সুন্দর করে ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেবেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, আমি আজকে চীনা বাদাম ব্যবহার করেছি, তবে কাঠবাদামটা দিয়ে হচ্ছে খুব মজা হয়। আপনারা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন বা কাঠবাদাম 8 থেকে 10টা দিলেই হবে, এর বেশি লাগে না। আর কাঠবাদাম দিলে আরও কম লাগবে, 5-6টা। তো এখন হচ্ছে এখানে আমি একটু তেঁতুল গুলে নিয়েছিলাম। তেঁতুলটাকে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আর এখানে একটা দুধ নিয়েছি, ডানো গুঁড়া দুধ, 10 টাকার যে প্যাকেটগুলো থাকে ওই প্যাকেটগুলা। আজকে আমি সবগুলো হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব। বাহিরের কোনো মশলা ব্যবহার করব না। রোস্টের জন্য কিন্তু মশলা কিনতে পাওয়া যায়। এভাবে যদি আপনারা রান্না করেন, দেখবেন যে অনেক মজা হয় রান্নাটা। এখানে হচ্ছে আমি জয়ত্রী জয়ফল বাটা দিয়েছি, মানে সবগুলো মশলা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি রান্না কষানোর সময়। যে এখন দিয়ে দিলাম হচ্ছে দুধ, চিনি আর তেঁতুল দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম ওইটা। তো তেঁতুলের বিচিটা অবশ্যই ফেলে দিবেন। তো এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যে কালারটা এসেছে না, এটা কিন্তু যে রোস্ট ভেজেছিলাম যেই তেল দিয়ে, ওই তেল দিয়ে রান্না করার জন্য এই কালারটা আসছে। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, কিন্তু আপনারা গুঁড়া মরিচটা ব্যবহার করবেন, তাহলে একটু ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এখন সবগুলো মশলা হচ্ছে খুব সুন্দর করে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এখন আরেকটু হচ্ছে দুধ দিয়ে দিলাম, আর রোস্টগুলো আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আপনারা হচ্ছে ভালোভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিবেন, ঝোল। তো এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই ঝোলটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখানে আপনারা মাঝখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি ঢেকে দিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। তো রেসিপিটি এভাবে বাসায় তৈরি করে দেখবেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো বাসায় কিন্তু সবাই পছন্দ করবে এই রোস্ট রান্নার রেসিপিটি। আর একটু ঝোল ঝোল রাখলে খুবই ভালো লাগে খেতে। তো রান্না করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে রান্নাটি কেমন হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।